ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল। টাঙ্গাইলে যানজটে যাত্রীদের ভোগান্তি, কমলাপুরে স্বস্তির নিঃশ্বাস। চিরচেনা চাপ নেই সদরঘাটে। রাজধানীতে পশুর হাটে চড়া দামের অভিযোগ ক্রেতাদের। হতাশ বিক্রেতারা। চামড়া নিয়ে সিন্ডিকেট হলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের। খেলার মাঠ দখল করে মিরপুরে 24টি প্লট বিক্রির অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে। নির্বিকার গৃহায়ণ কর্তৃপক্ষ, অনিয়মের তদন্তে দুদক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। ঈদকে সামনে রেখে রাজধানীর আশপাশের মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। দূরপাল্লার বাসের পাশাপাশি নারীর টানে ঘরে ফিরতে বাইকেও ছুটে যাচ্ছেন অনেকেই। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 10 কিলোমিটার অংশে যানজট তৈরি হয়েছে। কিছুটা ভোগান্তির কথাও বলছেন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। আনন্দ বাড়াতে নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। তবে এই আনন্দে কিছুটা ভোগান্তিও পোহাতে হচ্ছে যাত্রীদের। এরই মধ্যে মাওয়া ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল চন্দ্রা পয়েন্টে বেড়েছে গাড়ির চাপ। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবার ছুটে চলা। ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেও সৃষ্টি হচ্ছে যানজটের। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিকের তুলনায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে 2 থেকে 3 গুণ। জামদার ছিল, চান্দরা জামদার ছিল। এক ঘন্টা তো দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাইরে গেছি এজন্য চালাচ্ছি ভাই, এখন ফিরে তো যাইতে হবে, ঈদের সময় বোঝেন না। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আমরা কিছু মেকানিক্স রেডি করে রেখেছি, ইনস্ট্যান্টলি যদি ওটা ঠিক করে আমরা পার করে দিতে পারি তাহলে সেরকম ভাবে আমরা কাজ করব। ঈদে বাড়ি যাওয়া নিয়ে ভোগান্তিতে পড়লেও কোনো ক্ষোভ নেই জনমনে, কারণ বাড়ি ফিরতে পারাই সবচেয়ে বেশি আনন্দের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। গাজীপুরের চন্দ্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চন্দ্রা মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, যানজট নিরসনে কত সময় লাগতে পারে আর যাত্রীরা কি বলছেন? সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন আপনি? ঈদ আসলে এই চন্দ্রাকে ঘিরে যানজটের সৃষ্টি হয়। আপনি জানেন যে চন্দ্রা এলাকায় যানজটের যে চিত্রটা আসলে আমি যদি একটু দেখাতে চাই, আসলে দেখতে পারবেন যে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার লগে সাথে সাথে থেকেই যানজট আরো ধারণ করেছে। আপনি জানেন যে কালিয়াকৈর একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং শিল্প কারখানা ছুটি হওয়ার পর থেকেই যাত্রীদের সংখ্যা বেড়েছে এবং যানবাহনের সংখ্যা বেড়েছে, যার কারণেই যানজটের থেমে যানজট সৃষ্টি হয়েছে। আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে চন্দ্রা এলাকায় পুলিশের যে প্রধান তিনি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় যাতে চলাচল করতে না পারে, তার জন্য চলাচল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অতিরিক্ত ভাড়া যদি কোনো যানবাহন নেয় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে চন্দ্রা এলাকায় যে সকাল থেকে যে থেমে যে যানজট যে সৃষ্টি হয়েছে, এটা শুধু চন্দ্রাকে ঘিরে নয়, চন্দ্রাকে ঘিরে আশেপাশে 10 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আমি যদি একাধিক পুলিশ সাথে কথা বলেছি, তারা আমাকে ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী তারা সঠিকভাবে কাজ করে যাচ্ছে, যাতে করে নির্বিঘ্নে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে এবং নারীর টানে বাড়ি যাচ্ছে তারা জানি আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে এবং স্বাচ্ছন্দ্যময় ভাবে তারা ঈদ উদযাপন করতে পারে। এবং এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আলহাজ আপনাকে।
রেলপথে ঈদযাত্রার তৃতীয় দিনেও বিপুল সংখ্যক মানুষ বাড়ির উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়েছেন রাজধানী। প্রথম দিন শিডিউল বিপর্যয়ের মুখে পড়লেও তৃতীয় দিনে সব ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়। বাড়িমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে রেল কর্তৃপক্ষ সচেষ্ট বলে জানিয়েছেন রেল ম্যানেজার মাসুদ সারোয়ার। এমআর আসাদের রিপোর্ট। ঈদের আনন্দ পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেয়ার যে অপেক্ষা তা যেন শেষ হতে চায় না। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট সংগ্রহের যুদ্ধ জয়ের কথা জানালেন সবাই। টিকিট পাইতে খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে স্ট্যান্ডিং টিকিট পাইছি, কিন্তু সিট পাওয়া যায় না। ডিজিটাল বাংলাদেশ আসলে আমাদের ট্রেনের টিকিটগুলো অনেকটা সহজলভ্যে পাওয়া যায়। টিকিটগুলো আমরা ট্রেনে খুব রিস্কের মধ্যে পাচ্ছি, টিকিট পাওয়া যায় না, 1 মিনিটে মানে শেষ হয়ে যায়। বাড়িতে ফিরে ঈদকে ঘিরে নানা পরিকল্পনাও বাদ নেই। নিরাপদে ফিরতে চান আবার ঢাকায়। অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, ইনশাআল্লাহ বাড়ি যাব। অনেক ভালো লাগতেছে, কারণ এলাকার মধ্যে ঈদ করা মজাই আলাদা। আর টিকিট কাটতে তো সংগ্রাম, সোনার হরিণ। ফ্যামিলি অনেকদিন ধরে দেখি না, এই জন্য বাড়িতে যাচ্ছি। রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জানালেন শিডিউল রক্ষা করতে নেওয়া পদক্ষেপগুলোর কথা। ঢাকা থেকে 42 জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যায় প্রতিদিন, এবং এই পর্যন্ত যে 16 জোড়া ট্রেন ছেড়ে গিয়েছে, প্রত্যেকটি ট্রেনেই রাইট টাইমে ছেড়ে গিয়েছে। এই আন্তনগর ট্রেন ছাড়াও মেইল, লোকাল, কমিউটার এবং স্পেশাল ট্রেন যায় 28 জোড়া, এবং টোটাল 72 জোড়া ট্রেন প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী এই কমলাপুর স্টেশন থেকে যাতায়াত করে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, ঘরমুখী মানুষের ঈদযাত্রা সুখকর করতে আপ্রাণ চেষ্টা করছে কর্তৃপক্ষ। আশা করছি আগামী 1-2 দিন রয়েছে আর ঈদযাত্রা, এই দিনগুলোতেও আমরা সমাজ যাত্রীগণকে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যমতভাবে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে। যাত্রীদের টিকিট ছাড়া রেল স্টেশনে না আসার অনুরোধ করেন তিনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদের বাকি আর মাত্র 2 দিন। সে তুলনায় এখনো জমেনি রাজধানীর গাবতলীর পশুর হাট। হাটে পশুর কমতি না থাকলেও ক্রেতার সংকটের কথা বললেন ব্যাপারীরা। বেচাকেনা কম থাকায় হতাশ তারা। এদিকে সকালে গাবতলীর পশুর হাট পরিদর্শন করেন র্যাবের মুখপাত্র। এই সময় চামড়া নিয়ে সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। দেশে পশু সংকট নেই, চাহিদার তুলনায় বেশি সরবরাহ থাকলেও অতিরিক্ত দামের অভিযোগ রয়েছে। বেচাকেনাও কম, তবে ঈদের শেষ মুহূর্তে ওইভাবে জমে ওঠেনি ঢাকার ঐতিহ্যবাহী পশুর হাট। যদিও সারা দেশ থেকে এখনও পশু আসছে, তবে পর্যাপ্ত পশু থাকলেও দাম নিয়ে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বাজার মূল্যটা একটু বেশি লাগে আমাদের থেকে, দামটা একটু বেশি মনে হচ্ছে। পর্যাপ্ত গরু আছে। ব্যাপারীরা বলছেন পশু প্রতিপালনে খরচ বেড়েছে আগের তুলনায় 40%, আর এর প্রভাব সরাসরি পড়েছে পশুর হাটে। যারা আসছে দেখছে একটা দাম বলে যাচ্ছে, তারা হয়তো শেষ মুহূর্তে একটা যাচাই বাছাই করে নেবে। রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাটে দেখা গেল ক্রেতার চেয়ে পশুর সংখ্যাই বেশি। দাম বেশি হওয়ায় নিরাশ হয়ে ফিরছেন অধিকাংশ ক্রেতা। অনেকে আবার শুধু দরদামেই দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছেন। এতে হতাশা জেঁকে বসেছে বিক্রেতাদের চোখে মুখে। এদিকে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন করে র্যাব। এ সময় হাটের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। চামড়া নিয়ে কারসাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না। আমাদের এখানে র্যাবের কন্ট্রোল রুম স্থাপন হয়েছে, ওয়াচ টাওয়ার স্থাপন হয়েছে, আমাদের রাস্তায় মোবাইল টহল চলছে, আমাদের স্ট্যাটিক এবং মোবাইল টিম চলছে, আমাদের সাদা পোশাকে আমাদের কার্যক্রম চলছে। আমরা নিজেরা এই হাট ব্যবস্থাপনা দেখতে এসেছি। হাটের যে কোনো সমস্যায় র্যাব কন্ট্রোল রুমে অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়ার কথাও জানান র্যাব মুখপাত্র। আমাদের যে কার্যক্রম, আমাদের প্রতি যে নির্দেশনা, সেই নির্দেশনা যথাযথভাবে পালন করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মিরপুরে সরকারি নকশাভুক্ত খেলার মাঠ দখলে নিয়ে 24টি প্লট আকারে বিক্রি করে দিয়েছে প্রভাবশালী চক্র। চোখের সামনে মাঠ দখল হলেও নির্বিকার রয়েছে কর্তৃপক্ষ। খেলার মাঠ ফিরে পেতে চায় কোমলমতি শিশুসহ এলাকাবাসী। তবে মাঠ দখল নিয়ে অনিয়মের তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। রেজা খান জানাচ্ছেন বিস্তারিত। মাঠের অভাবে রাস্তায় খেলাধুলা করে বড় হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, অথচ পাশেই সরকারি নকশাভুক্ত শত কোটি টাকা মূল্যের এই খেলার মাঠ দখলে নিয়ে চলছে প্লট বাণিজ্য।
মাঠের দাবিতে শিশুরা সোচ্চার হলে তাদের উপরেও নেমে আসে ভূমিদস্যুদের জুলুম। তাই দাবি তুলে ধরতে নিরাপত্তার জন্য শিশুদের মুখ ঢেকে দেয়া হলো। আমরা খেলার মাঠ চাই, লাঠিলা দাওয়ান দেয়, মসজিদের বাইরে মানুষ মারা শুরু করে। মিরপুর 13 নম্বর সেকশন বি ব্লকের 6 এবং 8 নম্বর লেনের মধ্যবর্তী এই মাঠ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দালাল আশরাফের মাধ্যমে স্থানীয় প্রভাবশালী মহল 24টি পুনর্বাসন প্লট বানিয়ে বিক্রি করে দিয়েছে। 2 নম্বরে কাগজ বানায় করতেছে, এই দালালে করতেছে, এগুলা আশরাফ করতেছে। এগুলা যে পজিশনে আমরা আছি, এইটা সুদ্ধার দখল করবো এই মহল্লে, জোর করে ভয় দেখায় টাকা উঠায় তারপর তারা নিজেরা বিক্রি করতে। আমরাও মামলা খেতে শেষ। ভূমিদস্যুদের বিষয়ে মুখ খুললে হামলা মামলার শিকার হতে হয় স্থানীয়দের। চোখে দেখলেও বলা যায় না, শুনলেও বলা যায় না। খেলার মাঠ হলে তো মাটি হইতো, তখন তো দেই বাড়ি উঠতেছে। চোখ থাকতে আমরা অন্ধ মানুষ, আমরা কিছু বুঝি। খেলার মাঠ বাদ দিয়ে এই জায়গা পুনর্বাসন প্লট আকারে বরাদ্দ দেয়া হয়েছে বলে স্বীকার করেন গৃহায়নের কর্মকর্তারা। একই জোনে 2 জায়গায় 2টা খেলা মাঠ ছিল, এই জন্য একটাকে প্লট করছে আর একটাকে মাঠ হিসেবে রাখছে। তবে গৃহায়ন কর্মকর্তাদের যোগসাজশে দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে তা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দোষীদের চিহ্নিত করে খেলার মাঠটি দ্রুত ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা মহানগর ছাত্র দলের নতুন কমিটি ঘোষণার সময় হয়েছে। যে কোনো দিন ঘোষণা করা হতে পারে কমিটি, জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তবে এবার মুখ দেখে নয়, যারা নিপীড়িত নির্যাতিত তাদেরকেই মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় কমিটির এমন সিদ্ধান্তের সাথে একমত তৃণমূল নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। চলতি বছর 1 মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দায়িত্ব গ্রহণ করার পর ছাত্রদলকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়। দেশের বিভিন্ন জেলা পর্যায়ে কর্মী সমাবেশের পাশাপাশি এবার ঢাকা মহানগরীতে সাংগঠনিক শক্তি আরও বাড়াতে চায় কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ঢাকা মহানগরী ছাত্রদলের নতুন কমিটিতে এবার কাদের মূল্যায়ন করা হবে, এমন প্রশ্ন ছিল দলটির তৃণমূলের নেতাকর্মীদের কাছে। অতীতে জেল জুলুমের শিকার হয়েছে, এমনকি যারা 28 অক্টোবরের পরবর্তীতে কঠোরভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যাদের মামলা হামলা, জেল জুলুম, এবং দীর্ঘদিন যারা তৃণমূল থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি। সামনের দিনগুলোতে সরকার বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানান তারা। আগামীতেও ইনশাল্লাহ ছাত্রদলের নেতৃত্বেই আমরা ইনশাল্লাহ সফল হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে আন্দোলন চলছে, এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। বিগত দিনে আন্দোলন সংগ্রামের ঢাকা মহানগরীতে যারা সক্রিয় ছিলেন তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। যারা গত 1 যুগেরও বেশি সময় ধরে ঢাকার রাজপথে দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এবং 2024 সালের যে ডামি নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে জোরদার ভূমিকা পালন করেছে, আমরা তাদেরকে মূল্যায়ন করব। সারা দেশে কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের কমিটি ঘোষণা করে সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করা হবে বলেও প্রত্যাশা তার। প্রত্যেকটি আমরা কর্মী সভার মাধ্যমে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিশ্চিত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।